বন্ধুরা, আজকে আমি পটল চিংড়ি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। পটল চিংড়ি রেসিপি, পটল কি করে, পটলটা আমি কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, চিংড়ি মাছ আমি কেটে রেখেছি বেছে, আর আদা রসুন পেস্ট, টমেটো বেটে রেখেছি, আর লঙ্কার গুঁড়ি, জিরের গুঁড়ি, হলুদ আর নুন আর তেল। আমি এবার পটলগুলি গিয়ে ভাজবো। তেল দিয়ে নিলাম, কড়াইতে তেল দিলাম। এবার আমি মাছগুলিতে, চিংড়ি মাছে নুন দেব, হলুদ দেব, হলুদ দিলাম। এবার আমি চিংড়ি মাছটা ভেজে তুলে নেব। আমি এবার ভাজতে দিলাম। চিংড়ি মাছটা আমি নামিয়ে ফেলছি, জল হবে। চিংড়ি মাছটা আমি নামিয়ে ফেললাম। দিচ্ছি, আমি এবার পটলগুলি ভাজবো। গরম হচ্ছে তো। এবার আমি পটলগুলি দিয়ে দিচ্ছি, পুরো দিচ্ছে। পটলে একটু হলুদ দিয়ে দিচ্ছি অল্প করে, আর একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। সামান্য নুন দিয়ে আমি এবার ভেজে নেব পটলগুলি। ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলি নামিয়ে নেব। একটু তেল দিলাম, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। আমি এবার পেঁয়াজটা তেলে দিয়ে দিলাম, গুলি দিয়ে দেব। এবার আমি আলুটা দিয়ে দিলাম, আলুটা একটু ভেজে নেব। আমি এর সাথে এবার আমি নুনটা দিয়ে দিলাম। মোনা, হলুদ আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম। এবার আমি কষাবো, আর একটু ভাজা ভাজা হোক। মশলাটা ভাজা হোক। এবার দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ি 2 চামচ, আর দেব জিরে। জিরে দিলাম 1.5 চামচ জিরে দিলাম। এবার আমি এইটাকে একটু কষাবো। ঠিক আছে, আমি এবার টমেটো বাটাটা দিয়ে দিলাম, আর আমি পটলগুলি দিয়ে দিচ্ছি। পটলগুলি আমি দিয়ে দিচ্ছি। এবার আমার এইটা একটু চিংড়ি মাছটা আমি এখন দিয়ে দেব। চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আমি দিলাম, একটুখানি আমি মিষ্টি দেব। এই চিনিটা দিয়ে দিলাম। আমি এবার একটু জল দিয়ে দিচ্ছি। আমি একটুখানি জল দিয়ে দিলাম এইটুকু, যাতে সিদ্ধটা হয়ে যায়।
এবার আমি ঢেকে দেবো। এটা ঢেকে দিচ্ছি, একটু হবে। আমার এইটা হয়ে গেছে পটল চিংড়ি। এবার আমি একটু গরম মশলা দিয়ে আমি এবার নামিয়ে দেব। গরম মশলা দিয়ে দিয়েছি, আমি এবার এই নামিয়ে ফেলবো। এবার আমি নামিয়ে ফেলবো। আমার পটল চিংড়িটা হয়ে গেছে। আমার পটল চিংড়িটা আপনারা এরকম বাড়িতে রান্না করে খাবেন, এবং আমার এই পটল চিংড়িটা আপনারা বাড়িতে রান্না করে খেয়ে আমার কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন, এবং লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই বাঙালিয়ানা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।